গ্রামে আসলে আম্মুর কাছে এই সবজিটা খাওয়ার আবদার থাকে আমার সবসময়। এটা আমার এতটাই পছন্দ যে এটা হলে আর কোনো সবজি বা মাছ মাংসের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো কয়েক রকম শাক ও ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। এই রেসিপির প্রধান উপকরণ হলো এই শাকটা। এটাকে আমরা পিপুল শাক বলি, তবে কোন এলাকায় এটাকে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। এটা খেতে অনেকটা তিতা হয় বলে এটার সাথে আরও কয়েক রকম শাক মিক্সড করা হয়। এখানে নিয়েছি কচু শাক। কচু শাকের পরিমাণ খুব বেশি হলে এটা খেতে ভালো লাগে না, তাই মাত্র 2টা নিয়ে নিয়েছি ডাঁটাসহ। নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা এবং 5-6টা লাউ শাকের পাতা। এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। একটা আলুকে এভাবে ছোটো করে কেটে নিয়েছি এবং কিছু ছোট মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও রসুন বাটা নিয়েছি। শাকটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে কড়াইতে ছোটো মাছগুলো নিয়ে নিব। এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও হলুদ এবং কিছুটা রেগুলার রান্নার তেল। সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে নিব। চাইলে এই মাছটা ভেজেও নেওয়া যায়, তবে এই মাছগুলো না ভেজে এভাবে করে রান্না করলে এর স্বাদটা আরও দ্বিগুণ আসে। মাছগুলোকে এমনভাবে জাল দিয়ে নিব যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা উঠে আসে। তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। মাছগুলো ঢেলে নিয়ে একই পাত্রে আমি শাকটা রান্না করব। এই জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা কাঁচামরিচ ফালি করে, রসুন বাটা, জিরা গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণে তেল। এই রান্নায় একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে বলক তুলে নিব। ঝোলে যখন বলক চলে আসবে এর ভিতর কেটে রাখা সেই শাকগুলো দিয়ে দিব। আরও দিয়ে দেব কুচি করে রাখা আলু ও পেঁয়াজ। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা অনেকটা টেনে আসবে তখন এর ভিতর মাছগুলো দিয়ে দিব। এবার আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি জোরে নাড়া যাবে না, এতে মাছগুলো ভেঙে যাবে এবং সবজিটা কাটা কাটা হয়ে যাবে। তারপর এটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে এটা থেকে তেল না উঠে আসে। চাইলে এর সাথে আরও কয়েক রকম শাক যোগ করা যায়, তবে অবশ্যই পেঁপুলি শাকটা দিতে হবে এবং চাইলে অন্যান্য শাকগুলো পরিবর্তন করা যাবে। যেহেতু এই পেঁপুল শাকটা শহরে খুব বেশি পাওয়া যায় না, তাই যদি গ্রামে আসেন এই শীতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।